আসসালামু আলাইকুম। বিশ্বের শীর্ষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি ওমর ফারুক। প্রথমে এক নজরে দেখে নেব আজকের প্রধান শিরোনামগুলো। তেহরান ওয়াশিংটন নতুন সমীকরণ, ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনা যাচাই করছেন কুশনার ও উইটকফ। সর্বোচ্চ চাপের মুখে ইরান, চীনের কাছে তেল বিক্রি ঠেকাতে ট্রাম্প ও নেতানিয়াহু একমত। পশ্চিম তীরে অবৈধ দখল, 1967 সালের পর প্রথমবারের মতো ফিলিস্তিনি ভূমিকে রাষ্ট্রীয় সম্পত্তি ঘোষণা করল ইসরায়েল। প্রতিরক্ষা খাতে ভারতের চমক, রাফাল ও ইসরায়েলি ক্ষেপণাস্ত্রে সজ্জিত হচ্ছে ভারতীয় বাহিনী। 57টি রাফাল মেরিন নিয়ে ফ্রান্সকেও ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য। মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা, সামরিক শক্তি বৃদ্ধি করছে যুক্তরাষ্ট্র। ওদিকে নিজ দেশে অতি রক্ষণশীল রাব্বিদের তোপের মুখে ইসরায়েলি সরকার। এআই এর বিস্ময়, গুগলের এআই কীভাবে শিখল বাংলা, খোদ সুন্দর পিচায় গুগলের সিইও অবাক। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ট্রাম্পের ইরান পলিসি ও জেনেভা বৈঠক। আমরা শুরুতে চলে যাব মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ভূ রাজনৈতিক খবরের দিকে। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ইরানের সঙ্গে সম্পর্কের বরফ গলবে নাকি উত্তেজনা বাড়বে, তা নিয়ে এখন জল্পনা তুঙ্গে। মার্কিন গণমাধ্যম এক্সিওস জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প তার অন্যতম বিশ্বস্ত দুই ব্যক্তি, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনারকে ইরানের সঙ্গে একটি কার্যকর চুক্তির সুযোগ কতটা আছে তা মূল্যায়নের দায়িত্ব দিয়েছেন। যদিও অতীতের অভিজ্ঞতা থেকে তারা এই কাজটিকে প্রায় অসম্ভব বলে মনে করছেন, তবুও বর্তমান ইরানি কর্মকর্তাদের কথাবার্তায় তারা কিছু একটা নতুন আশার আলো দেখছেন। এদিকে আজ মঙ্গলবার জেনেভায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং আইএইএ প্রধান রাফায়েল গ্রোসির মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভানচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে আন্তরিক হলে ইরান পারমাণবিক ইস্যুতে সমঝোতায় আসতে প্রস্তুত। ওমানে অনুষ্ঠিত প্রাথমিক আলোচনা ইতিবাচক ছিল বলে তিনি দাবি করেন। তবে তেহরান সাফ জানিয়ে দিয়েছে তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করবে না এবং তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো আলোচনা হবে না। ট্রাম্প নেতানিয়াহু ঐক্যমত্য ও সামরিক প্রস্তুতি। কূটনীতির আড়ালে যুদ্ধের প্রস্তুতিও কিন্তু থেমে নেই। হোয়াইট হাউসে ট্রাম্প ও নেতানিয়াহুর সাম্প্রতিক বৈঠকে ইরানের ওপর অর্থনৈতিক ও সামরিক চাপ বাড়ানোর বিষয়ে একমত হয়েছেন দুই নেতা। বিশেষ করে ইরানের অর্থনীতির লাইফলাইন অর্থাৎ চীনের কাছে তেল বিক্রি বন্ধ করতে সর্বোচ্চ চাপ প্রয়োগের কর্মসূচি পুনরায় শুরু হচ্ছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মনে করেন ইরানের সঙ্গে কোনো চুক্তি টেকসই হবে না। অন্যদিকে ট্রাম্প বলছেন, চেষ্টা করে দেখা যাক। তবে মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সিবিএস জানিয়েছে, যদি পারমাণবিক আলোচনা ব্যর্থ হয় এবং ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে হামলা চালায়, তবে প্রেসিডেন্ট ট্রাম্প সেই পদক্ষেপকে পূর্ণ সমর্থন দেবেন। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সামরিক গতিবিধিও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। গত কয়েক সপ্তাহে অন্তত 163টি ভারী মালবাহী বিমান মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে। ওদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীও হরমুজ প্রণালীতে সামরিক মহড়া চালিয়ে ওয়াশিংটনকে পাল্টা সতর্কবার্তা দিয়ে রেখেছে। এবারে ফিলিস্তিনি ও ইসরায়েলের অভ্যন্তরীণ অস্থিরতা প্রসঙ্গ। মধ্যপ্রাচ্যের আরেকটি বড় খবর হলো পশ্চিম তীরের ভূমি নিয়ে ইসরায়েল সরকারের নতুন সিদ্ধান্ত। ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত মাধ্যম কান জানিয়েছে, 1967 সালের পর প্রথমবারের মতো পশ্চিম তীরের বিস্তীর্ণ ভূমিকে রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে নথিভুক্ত করার কাজ শুরু করেছে তারা। ফিলিস্তিনিদের মতে এটি আসলে জমি দখলের একটি প্রাতিষ্ঠানিক রূপ, যা ভবিষ্যতে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের স্বপ্নকে ধূলিসাৎ করে দেবে। তবে এই জায়নিস্ট আগ্রাসনের বিরুদ্ধে খোদ ইসরায়েলের ভেতরেই প্রতিবাদের সুর শোনা যাচ্ছে। জেরুজালেমের অতি রক্ষণশীল হারেদি ইহুদি সম্প্রদায়ের প্রখ্যাত রাব্বি ইয়াকব শাপিরো এক ভাষণে বিশ্বকে জানিয়েছেন, ইসরায়েল রাষ্ট্র যে প্রকৃত অর্থে ইহুদি জনগণের প্রতিনিধিত্ব করে না এবং বিশ্ব যেন ইসরায়েলের কর্মকাণ্ডের জন্য সকল ইহুদিকে দায়ী না করে। এবারে ভারত প্রসঙ্গ। ভারত হয়ে উঠছে বিশ্বের নতুন প্রতিরক্ষা পরাশক্তি। দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা খাতের অন্যতম বড় জায়ান্ট ভারত তার সামরিক শক্তিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। ভারতীয় নৌবাহিনী তাদের রণতরীগুলোর জন্য ফ্রান্সের কাছ থেকে 31টি রাফাল মেরিন বা রাফাল এম যুদ্ধবিমান কেনার আগ্রহ প্রকাশ করেছে। আগে অর্ডার করা 26টির সাথে এই নতুন বিমানগুলো যুক্ত হলে ভারতের কাছে মোট 57টি রাফাল মেরিন থাকবে। মজার বিষয় হলো, বর্তমানে ফ্রান্সের নিজস্ব নৌবাহিনীর কাছেও এত সংখ্যক রাফাল মডেল নেই। একই সঙ্গে ইসরায়েল থেকে $8.7 বিলিয়ন একটি বিশাল অস্ত্র প্যাকেজ কেনার অনুমোদন দিয়েছে ভারত। এর মধ্যে রয়েছে অত্যাধুনিক স্পাইস 1000 গাইডেড বোমা এবং র্যাম্পেজ ক্ষেপণাস্ত্র।
এই চুক্তির ফলে ফ্রান্সের পর ইসরায়েল এখন ভারতের সবচেয়ে বড় প্রতিরক্ষা অংশীদার হিসেবে আত্মপ্রকাশ করবে। এবারে প্রযুক্তি সংবাদ। সংবাদের একদম শেষে থাকছে প্রযুক্তি জগতের এক রহস্যময় খবর। গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কিভাবে নিজে নিজে বাংলা ভাষা শিখে নিল তা নিয়ে খোদ গুগলের ইঞ্জিনিয়াররাই এখন বিস্ময়ের ঘুরে রয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে গুগলের সিইও সুন্দর পিচাইকে যখন জিজ্ঞেস করা হয় যে তারা কি আসলেই জানেন না যে এআই কিভাবে কাজ করে, পিচাইয়ের সহজ কিন্তু গম্ভীর উত্তর ছিল, মানুষের মস্তিষ্ক কীভাবে কাজ করে আমরা সেটাও তো পুরোপুরি জানি না। এআই এর এই ইমার্জেন্ট প্রপার্টি বা অপ্রত্যাশিত ক্ষমতা অর্জন প্রযুক্তি বিশ্বে নতুন এক বিতর্কের জন্ম দিয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো বিশ্বের নানা প্রান্তের খবরের বিস্তারিত। আন্তর্জাতিক রাজনীতির এই জটিল মেরুকরণ শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় তা দেখতে আমাদের সাথেই থাকুন। আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।